নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। শাওনি সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো 15ই আগস্ট, তো তার জন্য সকাল সকাল মেয়েকে নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে। আর যেহেতু এখানেই স্কুল, তাই ওকে স্কুলে নিয়ে যাব। শরীরটা ওর খুব একটা ভালো ছিল না, বাড়িতেও টিটু নেই, কিন্তু সবাইকে দেখে ও খুব জিদ করছিল, বাড়ির পাশের বাচ্চারা স্কুলে যাচ্ছিল বলে। তাই ওকে বাসে করে আমি নিয়ে চলে এসেছি সকালে। আর আজকে 15ই আগস্ট, ভারতে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবছর আমাদের উদযাপন হচ্ছে। তো তোমরা সবাই দিনটিকে আজকে বিশেষভাবে কাটিও, ভালো সুন্দর সুন্দর মুহূর্ত কাটিও, কারণ আজকের এই দিনটি না থাকলে আমাদের জীবনে হয়তো এখনও ইংরেজ শাসন চলতেই থাকতো। তো যাই হোক, সেসব কথা ছাড়ো। আজকে স্কুলে কি হচ্ছে না হচ্ছে আমি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আমি চাইছিলাম না আজকে ভিডিও বানাতে, কারণ ওদের স্কুলে প্রাইভেসির একটা ব্যাপার আছে। তো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এখন খুব একটা ভালো নয়, এই জন্য ভিডিও বানাতেও ইচ্ছে করছিল না। তো চলো একটু বানিয়েছি, যতটুকু দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো জানিও, আর কেউ ভিডিওটা স্কিপ করো না। আজকের ভিডিওটা অন্তত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আগেই তো বললাম মেয়ের শরীরটা ভালো ছিল না, কিন্তু এখানে এসে ওর একটু মনটা বেশ ভালো হয়ে গেল। আর এখানে দেখো ওই ছোট্ট ফুচকিটা একটা নৃত্য পরিবেশন করবেন, তো সেটাই তোমাদের সাথে। এই সব দিনগুলো এলে না নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। হঠাৎ করে আমরা কত একটা বড় হয়ে গেলাম না। এই তো কদিন আগে কলেজে, ইউনিভার্সিটিতে 15ই আগস্ট, 26শে জানুয়ারি এগুলো পালন করে এলাম। তো সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। আর এখানে আমার বাবার বাড়ির কাছে যেহেতু আমাদের হাই স্কুল আছে, তো সেই ছোট্ট থেকে কাটানো অনেক মুহূর্ত, একটু পরে ওদেরও রেলি বেরোবে। তো সাইড ড্রামের আওয়াজ পাচ্ছিলাম, তো ভীষণভাবে মন খারাপ করছিল। মনে হচ্ছিল এক ছুট্টে আওয়াজ চলে যায় সেই ছোটোবেলাতে। একদম ভালো লাগে না সত্যি। এই সংসার জীবনে প্রবেশ করার পর থেকে না অনেক কিছু মিস করি। আগে এগুলোকে কেমন একটা মনে হতো যে খুবই একটা যন্ত্রণার মনে হতো, কিন্তু এখন বুঝতে পারি জীবনে আসল সময়টা আমরা বের করে চলে এসেছি। रना रना रनु रे रे नजरिया लागे। আর আজকে আমরা এই যে এত স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, নিজের মনে খুশি যাই খুশি করতে পারছি, তো তার জন্য যাদের জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসছে, তাদের সবাইকে আমার তরফ থেকে, আমার ভারতবাসীর তরফ থেকে অনেক অনেক সহস্র কোটি কোটি প্রণাম। কারণ ওনাদের আত্মবলিদান ছাড়া কোনোদিনও সম্ভব ছিল না আমাদের এই স্বাধীনতা। তো ওনাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, তো সেটাকে আমরা কিছুতেই ব্যর্থ হতে দিতে পারি না। বলে না শহীদের রক্ত হবে না ব্যর্থ, সত্যি আমরা ব্যর্থ হতে দিতে চাই না। অন্তত বছরে একটা দিন হলেও ওনাদেরকে স্মরণ করে আমাদের জীবনটা ধন্য করতে চাই আমরা। তো দেখো বলতে বলতে আমার পুরনো স্কুলের মানে ছোটোবেলাকার স্কুলের র্যালি বেরিয়েছে, আর অনেক স্যার ম্যাডামদের সাথেও দেখা হয়েছিল। ওনাদের সাথেও সবাই জিজ্ঞাসা করছিলেন কিরে মেয়েকে নিয়ে এসেছিস, কেমন আছিস। তো এদেরকে দেখে না খুব ছোটোবেলাকার কথা মনে পড়ছে। আমিও এরকম লাইন ধরে ধরে হাঁটতাম, স্লোগান দিতে দিতে রাস্তায়, সে একটা আলাদাই ব্যাপার ছিল। মানে কি বলতো, সেই নেত্রী মনে হতো নিজেকে। কিন্তু এগুলো এখন সত্যি আমাদের কাছে এখন অতীত। না তখন কোনো স্মার্টফোন ছিল যে কোনো ছবি ক্যাপচার করে রাখবো, সেরকমও আমাদের জীবনে কিচ্ছু নেই। তো সেই মনের মণিকঠাই রয়ে গেছে দিনগুলো।
আর দেখো এরা একটা কি ভালো জীবন পেয়েছে এখন। তো স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাড়িতে। এসে দেখো দুটো বাঁ ধরে বাঁধরামি শুরু হয়ে গেছে। আর এই হনুমানগুলো কোথা থেকে এসছে জানি না, কিন্তু মাদের এখানেই থাকে, এসে জল খায়, খাবার খায়, আর ওই গাছের মধ্যে দেখো ঘুমোচ্ছে কিরম। এখন সারাটা দিন নাকি এখানেই থাকে ওরা, এর বাড়ি তার বাড়ি, ওই গাছের থেকে পেয়ারা পেঁপে এগুলো খায় আর ওই ঝুলে রয়েছে। তো টিটুর সাথে বাড়ি চলে এসেছি আমরা। আর এখন দেখো বাজে ঘড়িতে 4:30। মেয়ে এদিকে চিড়ে ভাজা খাচ্ছে, একটু ফোনটা দেখছিল, ও ঘুম থেকে উঠেছে তো খুব কান্নাকাটি করছিল। তো এখন ফোনটা দেখে দেখে একটু খাবারটা খেয়ে নিক, আমি ততক্ষণে বাইরে গিয়ে রান্নাটা বসিয়ে ফেলি, ঝাঁট দিতে হবে। আবার বাইরে না খুব মেঘ করে আছে, না জানি কখন বৃষ্টি চলে আসবে, তো বাইরের জন্য তাড়াতাড়ি আমি বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেলে একটু শান্তি। কারণ বাইরে ভাতটা করি তো অনেক নোংরা এসে হাঁড়ির মধ্যে পড়ে, তো সেটা আমার ভালো লাগে না। যদিও তরকারিটা ভেতরে করব, কিন্তু ভাতটা তাড়াতাড়ি করে নিতে হবে, বাইরে বৃষ্টি এলে আর হবে না। এখানটা দেখেছো তো আমার চালাটার অবস্থা। তো চলো এখন তাড়াতাড়ি করে ভাতটা করে ফেলি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের হাট থাকে এখানে, আর হাটে থেকে দেখো কত সবজি নিয়ে এসছে। আমার না এত কিছু একসাথে দেখলেই মনটা শান্তিতে ভরে ওঠে, ভীষণই ভালো লাগে। তো চলো এগুলোকে এবার যথাস্থানে রাখা যাক, যার যেটা জায়গা সেগুলোকে এবারে গুছিয়ে নিই। আর এই দেখো আমার মাম্মাম হাজির। আমি কোনো কাজ করবো আর মাম্মাম সেটা করবে না, সেটা হতে পারে, সে আমি যাই কাজ করি না কেন। তো দেখো দুজনে মিলে এখন চলে এসেছি, আর এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে নেব। এদিকে দেখো আমি মশলাটা ছাড়িয়ে নিয়েছি, আর আজকে রান্না হবে চিকেন। তো আমি আর বেটু খাবো না, এজন্য আমাদের জন্য প্লেন আলু সেদ্ধ করেছি, আর বাড়ি সবার জন্য রান্না হবে চিকেন। তো চলো মশলাটা আমি মিক্সিতে করে নেব, আর মাংসটা এখানে রয়েছে, সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তো আজকে ব্লগটা এটুকুই, আর কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা প্লিজ কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।